টিফিনে অন্যরকম কিছু খেতে চাইলে এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। আশা করছি ভালো লাগবে। আজ আমি শেয়ার করব একদম ভিন্ন স্বাদের এক টিফিন বা ব্রেকফাস্ট রেসিপি। তাহলে বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক। আর এর সঙ্গে থাকছে টমেটোর দুর্দান্ত স্বাদের চাটনি। এখানে 250 গ্রামের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এরপর এই মুগ ডালটাকে আমি 5 থেকে 6 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, আর এটা খুব ভালো মতোভাবে ভিজে গেছে। এরপর এই মুগ ডালটা আমি পেস্ট করে নেব, আর এর মধ্যে খুব বেশি জল দেব না, অল্প একটু জল দিয়ে পেস্ট করব। আর এর সঙ্গে অ্যাড করে দেব 2টো কাঁচা লঙ্কা, 2 কোয়া আদা, আর দিয়ে দিলাম 4 কোয়ার মতো রসুন। এই দেখুন বন্ধুরা, আমি খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এরপর এটাকে আমি খুব ভালো মতোভাবে একটু ঘেটে দেব। খুব বেশি পাতলা করা যাবে না, এইরকম ঘনত্বেরই রাখতে হবে। এরপর ওই মিক্সি জারের মধ্যেই যতটা পরিমাণ ডাল নিয়েছি ঠিক ততটা পরিমাণই টক দই নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম তার হাফ পরিমাণ সুজি, আর একটু জল দিয়ে দিলাম। দিয়ে এর সঙ্গে দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ, আর একটু সামান্য একটু চিনি দিয়ে এটাও আমি ভালো মতোভাবে পেস্ট করে নেব। এখানে ডাল যতটা নিয়েছি ততটা পরিমাণে ঠিক টক দই রাখতে হবে। এরপর সব একসঙ্গে ভালো মতোভাবে কিন্তু এটা ফাটিয়ে নিতে হবে। আর এখানে পরিমাণ মতো আরও একটু আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো মতোভাবে কিন্তু এটা ফাটিয়ে নিচ্ছি। এরপর ওটা আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। আর এদিকে আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম কারি পাতা। এখানে কারি পাতাটা এইভাবে শুকনো কড়াইয়ের মধ্যে কিন্তু ভেজে নিতে হবে, কোনোরূপ তেল বা কিছুই দেব না। আমি শুকনো কড়াইয়ের মধ্যে কারি পাতাটা ভেজে নিলাম। এরপর দিয়ে দিলাম একটু সরিষার তেল, আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচের মতো সর্ষে। সর্ষেটাও আমি ভালো মতোভাবে একটু ভেজে নিচ্ছি। এরপর ওই সর্ষে আর কারি পাতাটা হাত দিয়ে আমি ভালো করে একটু মাখিয়ে নিয়েছি, আর নিয়ে ওই পেস্টের মধ্যে দিয়ে দিলাম। কারি পাতাটা হাত দিয়ে ভেঙে ছোটো ছোটো করে নিয়েছি, এরপর ওই পেস্টের মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালো মতোভাবে ওই মিশ্রণটা আরও একবার ফাটিয়ে নিচ্ছি। এরপর চলুন বন্ধুরা চাটনিটা তৈরি করে নিই। আর তার জন্য এখানে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম রসুন, আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এটা ভালো মতোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছু কারি পাতা অ্যাড করে দিলাম। কারি পাতাটাও তেলের সঙ্গে একটু ভেজে নেব। আর এই পর্যায়ে এখানে আমি দিয়ে দেব 2 চামচের মতো ছোলার ডাল। ছোলার ডালটাও ভালো মতোভাবে একটু ভেজে নিচ্ছি। এইভাবে সমস্ত উপকরণগুলো যখন ভাজা হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো। এখানে আমি 3টে টমেটো নিয়েছি, টমেটোটাও অ্যাড করে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর লবণ দিলে খুব তাড়াতাড়ি কিন্তু টমেটোটা ভাজা হয়ে যাবে। এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব সামান্য পরিমাণ একটু চিনি। এই চাটনিটা হবে একটু টকটক ঝাল ঝাল আর একটু অল্প মিষ্টি মিষ্টি। এইভাবে টমেটোটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এটা ঠান্ডা করে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, আমি এইভাবে পেস্ট করে নিয়েছি। আর একটু গাঢ় ছিল বলে সামান্য একটু ওই মিক্সি ধোয়া জলটা অ্যাড করে দিলাম, দিয়ে এই রকম একটু পাতলা পাতলা চাটনিটা তৈরি করে নিয়েছি। ওদিকে আমার চাটনি রেডি হয়ে গেছে। আর এরপর এই যে পেস্টটা রেখে দিয়েছিলাম এর মধ্যে আমি দিয়ে দিলাম ইনো। 1 প্যাকেট ইনো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতোভাবে কিন্তু এটা ফাটিয়ে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু এই রেসিপিতে ইনোটা ব্যবহার করতে হবে। আর এরপর এটা আমি চলে যাব ভাপাতে। আর তার জন্য এরকম একটা আমি প্লেট নিয়ে নিয়েছি, তার তলায় আমি একটু কাগজ বিছিয়ে দিয়েছি আর একটু তেল মাখিয়ে নিয়েছি। এরপর ওই প্লেটের মধ্যে দিয়ে দিলাম, আরও একটু বেশি ছিল, আরও একটা প্লেটের মধ্যে আমি ওটা দিয়ে দিলাম। দিয়ে এরপর এইগুলোকে আমি ভাপিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি জল আর একটু স্ট্যান্ড। জলটা গরম হয়ে এলে তার উপর ওটা দিয়ে বসিয়ে দিলাম, আর ওপর থেকে আমি একটু চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। এরপর এটা চাপা দিয়ে 15 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। আর এই দেখুন বন্ধুরা কতটা পরিমাণ ফুলে গেছে। আর এইভাবে আমি একটা কাঠি দিয়ে দেখব যে এটা হয়েছে কিনা। যখন কাঠিতে লেগে যাবে না তখনই কিন্তু বুঝতে হবে যে এটা একদম রেডি হয়ে গেছে। এরপর এটা ঠান্ডা করে নিয়েছিলাম, নিয়ে তারপর এটা বাটি থেকে নামিয়ে নিলাম। আর এইভাবে আমি ছুরি দিয়ে সুন্দরভাবে সাইজ করে কেটে নিচ্ছি। এটা বন্ধুরা দারুণ খেতে। আর দেখতেই পেলেন কত সহজে কিন্তু তৈরি হয়ে গেল একটা হেলদি টিফিন বা ব্রেকফাস্ট। এটা কিন্তু টিফিনেও নিতে পারেন বা ব্রেকফাস্টেও বানিয়ে ফেলতে পারেন। এইভাবে আমি এটা চৌকো চৌকো করে সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর এই দেখুন বন্ধুরা এটা কতটা সুন্দর, আর এটা কিন্তু দারুণ স্পঞ্জিও হয়েছে। এই ভেতরটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর দারুণ কিন্তু এটা স্পঞ্জি, আর খেতে কিন্তু
অসাধারণ। তাহলে বন্ধুরা এই রকম ব্রেকফাস্ট যদি আপনারা বাড়িতে বানিয়ে ফেলেন তাহলে কিন্তু সকলেই এটা খেতে খুব পছন্দ করবে, আর বাচ্চারাও কিন্তু দারুণভাবে কিন্তু এটা খাবে। আর দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের ব্রেকফাস্ট। আর এটা কিন্তু এই টমেটোর চাটনি দিয়ে খেতেই দারুণ লাগবে, তাই এটা বানালে তার সঙ্গে চাটনিটা তো অবশ্যই রাখবে। আশা করছি সকল বন্ধুর কাছে ভিডিওটি খুব ভালো লেগেছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।